আসসালামু আলাইকুম আমার ইউটিউব পরিবারের ভাই ও বোনেরা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আমি অথৈ আম্মু ব্লগার অথৈ আম্মু ইউটিউব চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আশা করছি আজকের ভিডিও আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। অনুরোধ করছি একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওর সঙ্গে থাকুন। অনেকেই কমেন্ট করেন তবে একটা লাইক দিতে হয়তো ভুলে যান, তাদেরকে বলছি প্লিজ একটা লাইক দিয়ে তারপর কমেন্ট করবেন। আজকের ভিডিওটা শুরু করেছি দুপুরের নামাজ থেকে, জুমার নামাজ থেকে। তো এই তো আমার ছেলেরা, আমার হাজব্যান্ড, আমার শ্বশুর আব্বু সবাই মিলে জুমার নামাজ আদায় করতে যাচ্ছে, সেটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম। শুক্রবার মানে একটু স্পেশাল সবার ঘরে ঘরে আমার মনে হয়। শুক্রবার যেহেতু ছুটির দিন, তাই সবাই ছুটিতে ঘরে থাকে আর সবাই মিলে একসাথে থাকে বলে প্রত্যেক ঘরে ঘরে একটু ভালো মন্দ রান্নার আয়োজন থাকে। তো আমাদের ঘরেও আজকে ভালো মন্দ রান্নার আয়োজন ছিল। এই তো ডিমের কোরমা রান্না করা হয়েছে। এটা কিন্তু আস্ত ডিমের কোরমা না, এই ডিমটাকে সেদ্ধ করে কুসুমটা বের করে সাদা অংশটা পাটায় বেটে তারপর কুসুমটা মিক্সড করে হাতের সাহায্যে গোল গোল বল তৈরি করে তারপর এটাকে রান্না করা হয়েছে। যেহেতু আমি রেসিপি শেয়ার করি না আপনাদের সাথে, সেই জন্যই শেয়ার করলাম না। তবে যদি কেউ এই ডিমের কোরমার রেসিপিটা দেখতে চান আর এরপর, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এই তো দেখুন, এরপর কিন্তু আমি চুলায় পোলাও বসাবো। তেল গরম করে দারচিনি, এলাচ, তেজপাতা আগেই ভেজে নিচ্ছি। এখন এক এক করে মশলাও ভেজে নিব। আদা পেস্ট, রসুন পেস্ট এগুলো দেব। আপনারা সবসময় দেখেছেন ভিডিওতে যে আমি পোলাও সবসময় রান্না করি রাইস কুকারে, তবে আজকে সকাল থেকেই কারেন্ট ছিল না আর এই জন্য রাইস কুকারে রান্না করতে পারিনি। তো এই তো চুলায় আমি এখন পোলাও বসিয়ে দিব, এই জন্য মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি, আদা রসুন দিয়ে দিচ্ছি। আপনাদের একটু দেখতে অসুবিধা হচ্ছে, আসলে এক হাতে মোবাইল নিয়ে অন্য হাত দিয়ে কাজ করছি আর এক হাত দিয়ে তো ভিডিও করছি, এই জন্য ভিডিওটা একটু নড়াচড়া করছে। এই দিক থেকে বাসায় তো কারেন্ট নেই, বাইরে কিন্তু এতটা মেঘ করে গেছে যে এখন ধুম বৃষ্টি হবে, এই জন্য অনেক অন্ধকার দেখাচ্ছে। তবুও চেষ্টা করছি আপনাদেরকে একটু ভালোভাবে দেখানোর। আশা করছি আপনারা বুঝতে পারছেন। তো এই তো আমি এখন চালটা দিয়ে দিয়েছি। চালটা আগেই আমার যা ধুয়ে একটা ঝুড়িতে রেখে দিয়েছিল আর এখন আমাকে দিয়ে দিয়েছে। এখন আমি এটাকে তেলের উপর মশলার সাথে একটু ভালো করে কিছুক্ষণ ভেজে নিব। এরপর পানি দিয়ে দিব। গ্যাসের চুলায় গরম পানি বসিয়ে দিয়েছি। গরম পানি দিলে পোলাওটা অনেক ঝরঝরে হবে আর একদম পারফেক্টভাবে হবে। তবে আমি অত ভালো রাঁধুনি নই, যতটুকু পারি তাতে আমার চলে যায়। আর আমাদের বাসায় এমনও না যে আমাকেই রান্নাবান্না করতে হয়, আমাদের বাসায় সবাই রাঁধুনি। আমার হাজব্যান্ড রান্না করতে পারে, আমার দেবর রান্না করতে পারে, আমার শাশুড়ি রান্না করতে পারে, আমার শ্বশুর রান্না করতে পারে, আমিও পারি। তাই যখন যাকে প্রয়োজন হয় সেই রান্না করে। যেহেতু আমাদের বাসায় কোনো হেল্পিং হ্যান্ড নেই, সব কাজ আমাদেরকেই করতে হয়। আর সদস্য সংখ্যা 12 জন, বুঝতেই তো পারছেন কি পরিমাণে রান্না বান্না করতে হয় আর তারপর কি পরিমাণ কাজ করতে হয়, জোগাড় যন্ত্র করতে হয়। আর সেগুলো রান্না করতে করতে অনেকটা দেরি হয়ে যায় বলে আমরা সবাই হাতে হাতে কাজ করি। একজনে রান্না করে আর আমরা দুই যা মিলে সব কিছুর আয়োজন করি, ধোয়া পাল্লা যা কিছু আছে সব কিছু করি। ফাইনালি আমার কিন্তু পোলাও রান্না করা শেষ হয়ে গেছে। এই তো দেখুন, তারপর একটু পেঁয়াজের বেরেস্তা করে উপরে ঘুরিয়ে দিয়ে দিয়েছি। দেখতে কি লোভনীয় লাগছে, খেতেও কিন্তু অনেক দারুণ হয়েছিল। সবাই আমার পোলাওয়ের প্রশংসা করেছে, বলেছে আজকের পোলাওটা অনেক ভালো হয়েছে। আমি কিন্তু পোলাওতে একটু লিকুইড দুধ দিয়েছিলাম, তবে আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আর এই তো গরুর মাংসটা রান্না করেছে আমার শ্বশুর আব্বু। তো গরুর মাংস সাথে ছিল পোলাও, সাথে ছিল ডিমের কোরমা। আপনাদের ভাইয়া নামাজ পড়ে চলেও এসেছে, এখন সে আর অপেক্ষা করতে চাইছে না কিছুতেই। তো তাকে বললাম তুমি আগে খেতে বসে পড়ো, আমি বাচ্চাদেরকে খাইয়ে দিব তারপর। আর সাথে কিন্তু আমাদের গাছের যে আমড়া ছিল, সেই আমড়া চিংড়ি মাছ দিয়ে রান্না করা হয়েছে তরকারি হিসেবে। আপনারা কে কে আমড়া এরকম তরকারি হিসেবে রান্না করে খান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আপনাদের ভাইয়া খেতে বসে পড়েছে আর আমি এখান থেকে একটু ভিডিও করে নিচ্ছি। ভয়তে ভয়তে ভিডিওটা করেছি, ভেবেছিলাম সে হয়তো কিনা রাগ করে না কিনা। তো দেখলাম না, রাগ করে না, ভালোই ভিডিওটা করতে দিয়েছে আমাকে। তো এরপর অফ ক্যামেরায় বাচ্চাদেরকে
আর কি খাইয়ে দিয়েছি 2 ছেলেকে, আর মেয়ে তো নিজে হাতেই খেয়েছে। এরপর নিজে একটু সাজিয়ে গুছিয়ে একটা প্লেট এনে একটু ভালোভাবে খেতে বসে পড়লাম আপনাদের সাথে শেয়ার করব বলে। বরাবর আর কি আমি কিন্তু কখনোই এরকম প্লেটে গুছিয়ে খাই না। আমি সব সময় স্টিলের বাটি প্লেট হাতের কাছে যেটাই পাই না কেন সেটাই নিয়েই বসে পড়ি, আর আমার যখন যতটুকু প্রয়োজন হয় তাই নিয়ে বসে পড়ি।